মানব ইতিহাসে অসংখ্য বীর যোদ্ধার কাহিনী হারিয়ে গেছে সময়ের গর্ভে, যাদের সাহসিকতা ও শক্তির গল্প আজও অবিশ্বাস্য মনে হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের সেই 7 জন কিংবদন্তি মুসলিম যোদ্ধার কথা, যাদের শক্তি, বুদ্ধিমত্তা আর যুদ্ধ কৌশল শত্রুপক্ষের হৃদয়ে ভয় ধরিয়ে দিত। শত্রুপক্ষ তাদের নাম শুনলে রীতিমতো ভয়ে কেঁপে উঠত। শত শত বছর পেরিয়ে গেলেও তারা এখনও ইতিহাসের সবচেয়ে মহান ও সাহসী যোদ্ধাদের তালিকায় স্থান করে আছেন। তো চলুন দেখে আসি ইসলামের ইতিহাসের 7 জন সর্বশ্রেষ্ঠ মুসলিম যোদ্ধাকে। নাম্বার 7, আর্তুরুল গাজী। ইতিমধ্যে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ আর্তুরুল গাজীর ব্যাপারে জেনে গিয়েছেন। আমাদের তালিকায় আর্তুরুল গাজীর নাম যুক্ত করা হয়েছে কারণ আর্তুরুল গাজী যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় এই দুনিয়ার মুসলমানরা সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছিল। চেঙ্গিস খানের মঙ্গল সিপাহীরা মুসলিমদের ওপর একেবারে বিধ্বংসী রূপে ঝাঁপিয়ে পড়েছিল। একটি অনুমান মোতাবেক চেঙ্গিস খান তার সম্পূর্ণ জীবনে মোটামুটি 2.5 কোটি মুসলমানকে হত্যা করেছিল, আর এটাই সেই সময়কার পরিসংখ্যানে একটি বিশাল অঙ্ক। সেই আর্তুরুল গাজী ছিল যার পরিশ্রমের কারণে তুরস্কে অবস্থিত ছোট ছোট কাবিলাগুলো একত্রিত হয়ে মঙ্গলদের এই জুলুমের অত্যাচারের বিরুদ্ধে একত্রে রুখে দাঁড়িয়েছিলেন। তারপর তাদের সামনের দিকে এগিয়ে গিয়ে আর্তুরুল গাজীর ছোট পুত্র ওসমান এই কাবিলার বুনিয়াদ রেখেছিল, যেটিকে ইতিহাসের পাতায় ওসমানিয়া সালতানাত বলে জানা যায়। আর এই সালতানাত 600 থেকে 700 বছর পর্যন্ত রাজত্ব করেছিল। সে সময় শত্রুপক্ষের এমন সাহস হতো না যে তারা মুসলিমদের গায়ে হাত লাগাবে। নাম্বার 6, রুকনুদ্দিন বাইবার্স। রুকনুদ্দিন বাইবার্স সেই মহান সুলতান ছিলেন যিনি আইন জালুতের যুদ্ধের ময়দানে মঙ্গল ফৌজদারদের হারিয়ে এই পৃথিবীর সম্পূর্ণ নকশা পরিবর্তন করে দিয়েছিলেন। এটাই সেই যুদ্ধ ছিল যেখানে মুসলিমরা সর্বপ্রথম মঙ্গলদের হারিয়েছিল, যাদের সম্বন্ধে সেই সময়কার মানুষদের এমন মনে করা হতো যে এদেরকে হারানো তো দূরের কথা, এদের নাম উচ্চারণ করাও খুবই বিপজ্জনক। কারণ যে সময় রুকনুদ্দিন বাইবার্স মিশরের যুবক থেকে যোদ্ধাতে পরিণত হচ্ছিলেন, সে সময় মঙ্গলদের ভয়ানক সৈন্যরা পৃথিবীতে নৃশংসতা চালিয়ে যাচ্ছিল। বিশেষভাবে মুসলিম দুনিয়াকে বেশি ছত্রভঙ্গ করে রেখে দিয়েছিল। মুসলিম দুনিয়ার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে শুধুমাত্র মামলুক সালতানাত ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো সালতানাত বেঁচে ছিল না যারা মুসলিমদের হেফাজত করতে পারত। কিন্তু তিনি ছিলেন রুকনুদ্দিন, যিনি আইন জালুতের ময়দানে মঙ্গলদেরকে হারিয়ে সম্পূর্ণ দুনিয়াকে এটি বিশ্বাস করাতে বাধ্য করেছিলেন যে মঙ্গলদেরকেও হারানো সম্ভব। এই মহান যোদ্ধাদের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়, আর আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন মুসলিম যোদ্ধা আপনার বেশি পছন্দের। নাম্বার 5, মুক্তার আল সাকাফি। তিনি এমন এক যোদ্ধা যার নাম তারিখের পাতা থেকে ভুলে দেওয়া হয়েছে, যার বাহাদুরির সামনে লক্ষ লক্ষ লস্কর আসতে ভয় করত, আর যার সম্পূর্ণ মুসলিম জাতির উপরে বিশাল বড় দয়া রয়েছে। দয়া এই জন্য রয়েছে যে তিনি নবীর নওয়াসা ইমাম হুসাইনের হত্যাকারীর বদলা নিয়েছেন। মুখতার আল সাকাফি নামটি হয়তো আপনি এই প্রথম শুনলেন। এই ঘটনা আজ থেকে 1400 বছর আগের, যখন আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত পিপাসিত থাকা অবস্থায় শেষ পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছিল। তখন সেই মুখতার আল সাকাফি তিনি একমাত্র ব্যক্তি যিনি এগিয়ে গিয়ে ইমাম হুসাইনের হত্যাকারীদের বেছে বেছে প্রতিশোধ নিয়েছিলেন। তার সম্বন্ধে এমনটা বলা হয়েছে যে তাকে দেখা মাত্রই শত্রুপক্ষের রক্ত হিম হয়ে যেত, আর এর জন্য ইতিহাসের পাতাতে তার নাম একজন বিখ্যাত যোদ্ধারূপে মনে রাখা হয়েছে। নাম্বার 4, তাইমুর লং। তৈমুর লংয়ের জন্ম 9 এপ্রিল 1336 খ্রিস্টাব্দে বর্তমান সময় উজবেকিস্তানে হয়েছিল। নিজের খুব সুন্দর রণনীতি এবং বীরত্বের কারণে তৈমুর লং একটি নিজস্ব সালতানাত স্থাপন করেছিলেন। আর একদিকে সীমানা ছিল হিন্দুস্তানের দিল্লি, আর দ্বিতীয় দিকের সীমানা ছিল দ্য গ্রেট অটোমান এম্পায়ারের সীমানার আগ পর্যন্ত। তৈমুর লংয়ের জন্য বলা হয়ে থাকে যে তার সামনে বড় বড় যোদ্ধারা পর্যন্ত হাতিয়ার ফেলে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকত। তিনি তার জীবনে সহস্র যুদ্ধ করেছেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি একেবারে অপরাজেয় ছিলেন। নাম্বার 3, সালাউদ্দিন আইয়ুবী। মুসলিম ইতিহাসের সেরা যোদ্ধাদের তালিকায় 3 নম্বরে থাকবে সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবীর নাম তারিখের সেই যোদ্ধাদের সঙ্গে নেওয়া হয়েছে যাদেরকে বীরত্বের সঙ্গে নরম হৃদয়ের বলে মনে করা হয়। আর ইতিহাসের পাতায় সালাউদ্দিন আইয়ুবী এমন একজন শাসক ছিলেন যিনি মুসলিমদের পাশাপাশি খ্রিস্টানদের কাছেও একজন হিরো ছিলেন। আপনাদের জানার জন্য বলে রাখি যে সালাউদ্দিন আইয়ুবী সালতানাত স্থাপন করেছিলেন।
আর সেই সালতানাতকে দ্বাদশ শতাব্দীতে মহান সালতানাতের নাম অনুসারে জানা যায়। সালাউদ্দিন আইয়ুবীর শাসনামলে মুসলিমরা ক্রুসেডার্সদের পরাজিত করে বায়তুল মুকাদ্দাস মানে যেটি মুসলিমদের কিবলা সেটিকে বিজয় করে নেয়। সালাউদ্দিন আইয়ুবীকে ইতিহাসের পাতাতে খুবই সুন্দর এবং নরম হৃদয়ের শাসক হিসেবে মনে করা হয়। নাম্বার 2, খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ এমন একজন যোদ্ধা ছিলেন যিনি তার সম্পূর্ণ জীবনে একটি যুদ্ধেও হারেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতে তিনি মুসলিমদের ফৌজের কমান্ডার হয়ে কাজ করেছেন। সে সময় তিনি আরবের একটি বিস্তীর্ণ ভূখণ্ডকে জয় করতে সক্ষম হয়েছিলেন এবং সেই সময় তিনি যে সমস্ত ভূখণ্ড জয় করেছিলেন সেগুলো এখনও মুসলিমদের অধীনে রয়েছে। তার বাহাদুরি এবং বীরত্বে মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ কতটা বাহাদুর যোদ্ধা ছিলেন তার অনুমান আপনি এই কথা থেকে বুঝতে পারবেন। তার কমান্ডার বাহিনীর মুসলিম সিপাহীদের মধ্যে এমন একটি ধারণা হয়ে গিয়েছিল যে আমরা যে কোনো যুদ্ধে জিতব, সেগুলো সেনাপতি যদি হয় খালিদ বিন ওয়ালিদ। আর এজন্যই মুসলিমদের ইমানের বেশ ঘাটতি হয়ে যাচ্ছিল। আর সেই কারণে শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কমান্ডার পদ থেকে সরিয়ে দেন, কারণ সবাই তার উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছিল। খালিদ বিন ওয়ালিদ বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তখনও তিনি কোনো যুদ্ধে শহীদ হলেন না। সেই জন্য তিনি একদিন খুবই কান্নাকাটি করেছিলেন। আর সেখানে উপস্থিত হয় সাহাবারা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন কান্না করছেন? তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, আমার ইচ্ছা ছিল যে আমি কোনো যুদ্ধে শহীদ হয়ে শহীদের মর্যাদা হাসিল করব, কিন্তু এমনটি আর হলো না। আজ আমি বৃদ্ধ উটের মতো একই স্থানে বসে বসে মরছি। কিন্তু তখন সাহাবারা বললেন যে এমনটি কেমন করে হতে পারত? আল্লাহর নবী আপনাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলেছেন। আপনি যদি কোনো যুদ্ধে শহীদ হতেন তাহলে কাফেররা বলতো, দেখো আল্লাহর তরবারি ভেঙে গিয়েছে। আর বিশ্বাস করুন, আপনি যখন আল্লাহর তরবারি, তখন এই পৃথিবীতে কার এমন শক্তি আছে যে আপনাকে হত্যা করবে? কমেন্ট বক্সে সবাই সুবহানাল্লাহ লিখে ফেলি। নাম্বার 1, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হয়ে থাকে যেখানে অন্যান্য যোদ্ধাদের বাহাদুরি শেষ হতো, সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহাদুরি সেখান থেকে শুরু হয়ে যেত। তার সম্বন্ধে এমনটা বলা হয়েছে যে তিনি যখনই কোনো যুদ্ধের ময়দানে যেতেন তখন তিনি এই কথা একদমই মাথায় নিতেন না যে সামনে কত সংখ্যায় সৈন্য আছে। তিনি একাই লক্ষ লক্ষ যোদ্ধার সমতুল্য ছিলেন। নিজের যুবক বয়স থেকে মৃত্যু পর্যন্ত হযরত আলী সহস্র যুদ্ধ করেছেন আর প্রত্যেকবার তিনি জয়ী হয়েছেন। তিনি যে কতটা বাহাদুর যোদ্ধা ছিলেন তার অনুমান আপনি এই কথা থেকেই করতে পারবেন যে তার উপাধি ছিল আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। তিনি যে দরজা যুদ্ধের সময় একাই উপড়ে ফেলেছিলেন সেই দরজাটিকে যুদ্ধের পর কয়েকজন মিলে উঠাতে পারেনি। হ্যাঁ, তিনি সত্যি আল্লাহর সিংহ ছিলেন। আমরা সিনেমাতে যেমন বাহাদুরি দেখি, তারা বাস্তব জীবনে তেমনই ছিলেন। এই কথায় একদমই কোনো সন্দেহ নেই যে মানব ইতিহাসে যখনই কোনো শক্তিশালী বাহাদুর বীর যোদ্ধার নাম আসবে তখন সবার উপরে যে নামটি থাকবে সেই নামটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। মুসলিম ইতিহাসের সেরা বাহাদুর যোদ্ধাদের আপনারা দেখলেন, তবে এরা ছাড়াও আরও অনেক যোদ্ধা রয়েছে যারা মুসলিম ইতিহাসের বীর যোদ্ধা। আমরা সবাইকে স্মরণ করছি এবং সবার জন্য দোয়া করছি। কমেন্ট বক্সে আমিন লিখে দোয়ায় শামিল হয়ে যান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।